ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এমজি থেকে বলছি, ওএমজি চ্যানেল থেকে বলছি। আজকে করব হচ্ছে আলু চিকেন। তো এই জন্য আলু কাটছি, দিচ্ছি গোটা কয়েক লাল লঙ্কা। মশলা করার জন্য কেটে নিচ্ছি পেঁয়াজ, দিচ্ছি স্বাদের জন্য আদা, দিচ্ছি স্বাদের জন্য রসুন। আর এই হচ্ছে সেই লাফলি লাফলি চিকেন। তবে এই ব্রেস্ট পিসটা আমি কিন্তু হরিণঘাটার চিকেন ইউজ করি, খোলা চিকেন কিন্তু আমি বাজার দিয়ে কিনি না। ব্রেস্ট পিসটা বেশি দিয়েছে, যদি আমি এটা খেতে পারি না তো খুব লস হয়ে গেছে এবারের যে প্যাকেটে। আর এই হচ্ছে সেই মেন ইনগ্রেডিয়েন্টস চিকেন। আলুকে আমি মাখিয়ে নিয়েছি, তেল দেওয়া হয়ে গেছে। আর এখন তেল দেওয়া হয়ে গেছে, এখন যাবে ঘি ফোড়ন, লিটল অফ ইট। একদমই সামান্য। ঘি ইজ দ্য গুডার অফ ম্যান বডি। ঘি চলে গেল, এরপরে দেবে দারচিনি আর লবঙ্গ। এরপরে আপনি এটা পাত্রের মধ্যে অ্যাড করে নেবো পেঁয়াজ, লসুন আর হচ্ছে আদরক বেজে কিন্তু নিয়েছি আমি আলু। লাল 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 হয়ে গেছে, করে নিই একটু লাল লাল হয়েছে। এটা যখন আমি কারিতে অ্যাড করবো দারুণ টেস্ট হবে। আর এইখানে মুহূর্তে ভাজা চলছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, তার সঙ্গে লিটল বিট অফ নুন, চিনি আর পরিমাণ মতো হলুদ। পেঁয়াজ অলমোস্ট ডান। এরপরে তেলে দিয়ে দেবো এখন চিকেন। এই আমি চিকেন দিচ্ছি। চিকেন দিয়ে দিয়েছি, এরপর দেবো আমি আস্তে হলুদ 1 চামচ, জিরে 2 চামচ, আর যেটা আমি স্পেশাল অ্যাড করবো তাহলে হচ্ছে গণেশের ধনিয়া পাউডার। সেটা 1 চামচ বা 2 চামচ। আমার মশলা দেওয়া সব। আচ্ছা, আলুটা দেখতে পাচ্ছি আমি অ্যাড করে দিয়েছি, তার সঙ্গে যে সামান্য লিটল বিট জল দিয়ে দিয়েছি। যেহেতু মাংসটা সেদ্ধ হয়েও এসছে পড়ার সাথে সাথেই, তাহলে যাতে যে পড়ে না ব্যাপারটা, সেই জন্য আমি একটু জল অ্যাড করেছি।